কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই একান্ত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 3রা ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 20 মার্চ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো আজকের এই মঙ্গলবারের পুণ্যতিথি পবিত্র তিথি অনুসারে আজকের এই যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি গুণাঙ্ক সাধিত হবে সেই বিষয়ে। এছাড়া বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই আপনারা আজকের তিথিতে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন। জীবনে নানান রকম গ্রহদোষ নিবারণ হবে, তার সাথে সাথে নানান রকম ভয় নেতিবাচকতা জীবন থেকে কিন্তু দূর হতে শুরু করবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেষ থেকে শুরু করে যেহেতু মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বলবো, সেহেতু আজ যেহেতু দ্বিতীয়া তিথি এবং আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যার কারণে কিন্তু 12টা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কয়েকটা রাশির ক্ষেত্রে দেখা যাবে এক বিরল এক যোগ সৃষ্টি হবে, যার কারণে দুর্দান্ত সব উপাধি আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যেতে পাবেন। কারণ আজকে যোগটা রয়েছে দুর্দান্ত যোগ, শোভন যোগ, এবং আজকে দ্বিতীয়া তিথি রয়েছে এবং বিশেষ কিছু সুবাদে কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদেরকেও কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু সফলতা এনে দিতে পারে এবং বিশেষ কিছু কাজ করা থেকেও কিন্তু সাবধান এবং সচেতন থেকে আপনাদেরকে নিমেষেই চলতে হবে। তো প্রত্যেকটা বিষয় অবগত করাবো যে কোন কোন বিষয় পদক্ষেপগুলি আপনারা যদি গ্রহণযোগ্য করেন তাহলে উপকৃত হবেন, লাভ পেতে পারবেন, এবং কোন কোন কাজগুলি করলে একান্তই আপনারা বাধার সম্মুখীন হতে পারেন, একান্ত এড়িয়ে চলা ভালো। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনাদের বলি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি অবশ্যই সম্পূর্ণ আকারে অবশ্যই আপনারা দেখবেন। পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্তি হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মঘা, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। তো এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 16 মিনিট 32 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 29 মিনিট 24 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবেন, আপনারা আবেগের বশে কিন্তু সিদ্ধান্তগুলি নিতে চাইবেন। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে জন্মগ্রহণকারী শিশুদের একান্তই রাশি হবে সিংহ রাশি। এরপরে চন্দ্রোদয় রয়েছে সন্ধ্যা 6টা বেজে 59 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7টা বেজে 11 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের তিথি সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত প্রাগৌণিক সময়সমূহ বেলা সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 31 মিনিট 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট তথা 57 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং অবশ্যই ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে অবশ্যই আপনারা করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে বা শুভ সময় মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 23 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনারা করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন একান্তই কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন এবং যে কোনো কাজে একটা উন্নতি কিন্তু আপনারা যথাযথভাবে সাধিত করে লক্ষ্য করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নিই মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে একান্তই আপনাদের দশম ঘরে কিন্তু যেহেতু চতুর্গ্রহী একটা রাজযোগ থাকছে বা একটা রাজযোগের একটা সময়নিধি যেহেতু সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে বিপুল উন্নতি আপনারা কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করবেন। আজকের যোগ যেহেতু ব্রহ্মযোগ এবং নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, তাই একান্তই আপনারা কিন্তু কথোপকথন আপনাদের যে চলার যে বাচনভঙ্গি, আপনাদের যে দৈনন্দিন লাইফস্টাইল, এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে দেখা যাবে আজকে।
সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেহেতু একটা এনার্জি থাকবে, একটা ওভার রিয়্যাক্ট থাকবে, যার কারণে প্রত্যেকটা কাজ তো আপনারা এনার্জেটিকভাবে সামলাতে পারবেন। তবে এই বিষয়টি যাতে অহংকারে না পরিণত না হয় সেই বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে একটুকু অবশ্যই ধ্যান দিয়ে চলবেন। তাছাড়াও ব্যবসায়িক বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটা উন্নতির গোলযোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ বৌদ্ধাদিত্য রাজযোগ অর্থাৎ আপনাদের দশম ঘরে বুধ পাশাপাশি সূর্যের একটা অবস্থানরত একটা প্রণয় বেলা একটা থাকছে, যার কারণে কিন্তু একটা বৌদ্ধাদিত্য শুভ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে, যার দরুন আপনাদের কথাবার্তায় একটা প্রজ্বলিত এবং আকর্ষণীয় ভাব দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক বা পার্টনারশিপ ব্যবসা বলুন, যে কোনো ব্যবসার একটা পরিধি গঠন কিন্তু আজকের ক্ষেত্রে সক্ষম হবে, একটা উন্নতির যোগ কিন্তু আপনারা দেখতে পাবেন। পারিবারিক জীবনে কিন্তু একান্তই বলবো পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই চাপরত হবে, নানান রকম কাজে ব্যস্ততার মধ্য দিয়ে আজকের দিনটি কিন্তু কাটবে আপনাদের পারিবারিক জীবন। তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু শুভ খবর পাওনার একটা যোগও কিন্তু থাকবে, সেটা সন্তানদের দিক থেকে হতে পারে, পারিবারিক অন্যান্য কোনো বয়োজ্যেষ্ঠদের দিক থেকে হতে পারে, কিংবা আপনাদের কোনো ব্যক্তিগত সুখবর পাওনা হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনের কিন্তু বিষয়ে বলা যেতে পারে সকাল থেকে কিন্তু একটা আবেগপ্রবণ ঝোঁক কিন্তু আপনাদের পার্টনারের মধ্যে দেখা যাবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে এবং ওনার ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু একটা আবেগের ঝড় কিন্তু চলবে, একটু ইমোশনাল হবে, একটু ইমোশনাল প্রকৃতির কিন্তু আজকে আপনারা হবেন। একে অপরের প্রতি মায়া, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলি কিন্তু বজায় থাকবে। তবে বলবো সন্ধ্যার দিকে একান্তই কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক লাগতে পারে, অভিমানবশত কিছু বিষয় কিন্তু কাজ করতে পারে। তবে বলবো অবশ্যই কথাবার্তাকে প্রাধান্য দিন, অভিমান বা ইমোশনাল ভাবটিকে একান্তই কাটিয়ে তোলার চেষ্টা করুন যতটা পারবেন। তো পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি যথাযথভাবে শুভভাবে যাবে। তবে বলবো অহেতুক কোনো রকম কোনো ক্ষেত্র, অর্থাৎ যেমন ধরুন লটারি, ফাটকা, বিনিয়োগকারী সংস্থা এগুলিতে অতিরিক্ত পরিমাণে আপনারা খরচাপাতি করতে যাবেন না। খরচাপাতি করা থেকে অবশ্যই বিরত থাকুন এবং ছোটোখাটো পদক্ষেপগুলি কিন্তু আপনারা গ্রহণযোগ্য করতে পারেন, কারণ রাহু কিন্তু আপনাদের একাদশ ঘরে থাকছে, যা অপ্রত্যাশিতভাবে লাভের আশা কিন্তু করিয়ে দিতে পারে। তবে বিভ্রান্তিও কিন্তু একটা সৃষ্টি করবে, লোভের বশবর্তী আপনাদেরকে হতে বলবে, এই জিনিসগুলো একটুকুই এড়িয়ে চলুন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, ঠান্ডা লাগা, জ্বর এবং পাশাপাশি পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ এই সমস্ত সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো শরীরের দিকে অবশ্যই, বিশেষত খাওয়ার দাওয়ারের দিকে একটুকু নজর দিয়ে অবশ্যই চলুন। সময় মতো খান, একটুকু বিশ্রাম নিন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকালে উঠে মেডিটেশন করুন, এগুলো কিন্তু শরীরকে চাঙ্গা রাখতে, মনকে প্রফুল্ল রাখতে অনেকখানি কার্যকরী হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই মাধুর্যতাপূর্ণ হবে। আপনাদের গৃহে কিন্তু কোনো রকম কোনো খুশির একটা খবর আসার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের পারিবারিক জীবনে একান্তই মাধুর্যতা একটা ফিরিয়ে আনতে চলেছে। বুধ এবং শুক্রের স্থিতি আপনাদের পারিবারিক মাধুর্যতাকে সৌহার্দ্যপূর্বক করিয়ে তুলবে। এছাড়াও বন্ধুরা বিকেলের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত বিষয় আপনাদের পরিবারে যদি কোনো রকম পূর্বের কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি প্রবলেম থেকে থাকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষত পিতামাতার সঙ্গে কিংবা অন্যান্য কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেগুলি কিন্তু মিটে যাবে। তবে বলবো বন্ধুরা সন্ধ্যার দিকে কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মাধ্যমে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি হতে পারে। আজকের ক্ষেত্রে অবশ্যই ধারালো বস্তু এবং আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কারণ রাহু এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভতর নয়। তাই এই সমস্ত ধারালো বস্তু বা আগুন জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থেকে কাজবার্তা অবশ্যই করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনে দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটা কিন্তু ওঠানামা থাকবে, অর্থাৎ চন্দ্রের গোচরের কারণে, চন্দ্রের একান্তই অবস্থানের কারণে আজকের তিথিতে আপনার যে পার্টনার কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির থাকবেন। সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্ত ইচ্ছা চাহিদা ভিত্তিপূর্ণতে কিন্তু পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে হবে, তাদের কথা একটুকু কিন্তু শুনতে হবে, শুনে চলতে হবে আপনাদেরকে। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই বলবো যে আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গীকে নিয়ে কোথাও কিন্তু কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারেন। সেক্ষেত্রে প্রেম সৌহার্দ্যতা বাড়বে, একান্ত একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসার গহীনতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশে।
এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন প্রেমযোগের ক্ষেত্রে একটা সমীকরণ ঘটার চান্স কিন্তু আজকে মোটামুটি একটা থাকবে। নতুন প্রেমযোগের পাশাপাশি আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহের কথার কাজও কিন্তু আজকের ক্ষেত্রে একটা চলার চান্স দেখা যাবে। তবে বলবো অবশ্যই কোনো রকম কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে যাবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু চাপ ও নৈতিকতাপূর্ণ হবে আজকের দিনটি। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তাছাড়াও আপনারা যেনারা আইনজীবী বা পেশাজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু সমস্যা এবং চাপ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে দেখা যাবে। আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা জমি কেনাবেচার কাজ করেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মুনাফার একটা যোগ থাকবে। দ্রৌপহরের পর আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। লটারি ফাটকার দিক থেকে কিন্তু একটুকু বলবো সাবধান থাকাটাও জরুরি এবং অহেতুক সেই সমস্ত বিষয়ে আজকে পদক্ষেপ না নিয়ে চলাই কিন্তু বলবো জরুরি হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি মিশ্র প্রকৃতির হবে। উত্থান পতনের সম্মোহিত কিন্তু আজকের দিনটি প্রবাহিত হবে। আপনারা যদি আজকের ক্ষেত্রে গুরুর বিশেষ কিছু অনুগ্রাহ্য এবং বিশেষ কিছু পরামর্শ মানেন, দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদেরকে কিন্তু একান্তই বুদ্ধি প্রদান করবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে গুরুর থেকে বিশেষ কিছু সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার আলোক দিশা পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু বাড়তি নজর, বাড়তি সচেতন রেখে চলবেন নিজেকে। বাড়তি নজর রাখা আজকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ কেতুর সমষ্টিকরণ গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা অ্যাক্সিডেন্টে ছোটোখাটো যোগও কিন্তু একটা থাকতে পারে। তাই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন এবং মানসিক দিক থেকেও কিন্তু দিনটি মোটামুটি শুভারম্ভ মোটামুটি হলেও বিকেলের দিকে কিন্তু সাময়িক কিছু বিষয় নিয়ে চাপ অনুভূত হবে। তাই অবশ্যই বলবো মানসিক চিন্তা না করে দিনটিকে শুভভাবে অভিহিত করুন। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু কঠিনত্ব একটা ঘিরে ধরতে পারে। আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, তাই আপনারা যারা পড়াশোনার লাইনে রয়েছেন পড়াশোনার দিকে কিন্তু মনসংযোগে ব্যাঘাত ঘটা, মন না বসা, পড়াশোনার দিক থেকে একটু বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু দেখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু পাওনা টাকা ফেরত পেতে পারবেন। চন্দ্রের যে গোচর, যা আপনাদের পারিবারিক যে সদস্যদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা একটা সম্পর্ক মধুরতা সেটা কিন্তু বৃদ্ধি করবে, আবেগীয় মাত্রা বাড়বে। তবে বলবো আবেগের বশে পারিবারিক জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। আবেগের বশীভূত হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যায় আপনারা তথা জটিলতায় কিন্তু পড়তে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পূর্বের কোনো বিষয় নিয়ে বা উৎসবের কোনো আয়োজন নিয়ে কিন্তু একটা আলোচনা ঘিরতে পারে বা আলোচনা কিন্তু হতে পারে গুরুজনদের সাথে আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা পারিপার্শ্বিক দিক থেকে যেমন ধরুন সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে একান্তই আপনারা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তারপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবী, দেখুন কর্মজীবী ব্যক্তিদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনটা কিন্তু মোটামুটি মধ্যস্থভাবে যাবে, অর্থাৎ মধ্যমভাবে যাবে। আপনাদেরকে কিন্তু নানান রকম কাজের দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করতে হবে, নানান রকম চাপ সামলে দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলা কিন্তু শ্রেয় হবে বা শর্টকাট পদ্ধতি নিতে কিন্তু রাহু কিন্তু চাইবে বা আপনাদেরকে প্রলোভন একটা দেখাবে, তাই শর্টকাট পদ্ধতি না ভিত্তি করে একান্তই আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকে লক্ষ্য দিন, ফিউচারের দিকে একটুকু ভাবুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায়নীতি সাপেক্ষে প্রতিপালন করুন অবশ্যই। এরপরে যে বিষয়টি হচ্ছে যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কোনো সমস্যা চলছে, অবশ্যই সন্ধ্যার দিকে কিন্তু একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটা মোটামুটি মধ্যমভাবে যাবে, তবে বলবো অতিরিক্ত বড় মাপের কোনো বিনিয়োগ করা থেকে আজকের ক্ষেত্রে আপনারা বঞ্চিত থাকুন। অবশ্যই ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ সেই সমস্ত দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তারপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন, দেখুন ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু চাপপূর্ণ হবে, অনেকটাই কিন্তু মানসিক কষ্ট একটা উৎপীড়ন কিন্তু দিতে পারে।
ব্যবসায় মন্দা চলার কারণে নানান রকম সমস্যা কিন্তু আপনাদেরকে, মানসিক প্রেশার কিন্তু ঘিরে ধরবে। তবে বলবো, আপনারা যদি সঠিক পদক্ষেপ অবলম্বন করেন এবং বুধের পাশাপাশি সূর্যের যে নৈতিকতা বা ডিসিপ্লিন মাফিক যদি চলেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন, তাহলে বলবো আজকের দিনটাকে কিন্তু আপনারা সেই লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের তিথিতে আপনারা যদি পিতার এবং সহধর্মিনীর বিশেষ কিছু উপদেশ মানেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল পাবেন। এমনকি সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ শুভ খবর একটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা উপযোগী হবে না, তবে ব্যয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে হবে। অর্থাৎ ব্যয় কিন্তু অনেকটা মাত্রায় দেখা যাবে। নানান রকম দিক থেকে খরচাপাতি, নানান রকম বিষয় নিয়ে জিনিস কেনাকাটা, এমনকি কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত খরচাপাতি হয়ে যাওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যে আর্থিক দিকের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে সন্ধ্যার দিকে। বিশেষ কিছু সমস্যা, যেমন ধরুন রক্তচাপজনিত সমস্যা বা হৃদরোগজনিত সমস্যায় যেনারা জড়িত রয়েছেন, অবশ্যই সাবধান থাকবেন। তবে বলবো, যেনারা পুরনো কোনো জটিল রোগে অনেক দিন থেকে জড়িত আছেন, অবশ্যই আপনারা কিন্তু সাময়িক উপশম আজকে সন্ধ্যার দিকে পেতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনটা অনেকটা চাঞ্চল্যময় হবে, চাঞ্চল্যময়ভাবে আজকের দিনটি কাটবে। হাসি ঠাট্টা, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই কিন্তু আজকের দিনটা আপনারা পারাপার করবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 13 এবং 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে আজকে শুক্রের। সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ
পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে, দেখুন প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে
চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদন করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সেই বিষয়ে কথা বলে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের তিথিতে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি অনেকটাই সুপ্রশস্তভাবে কাটবে। আপনাদের যে বিচার বুদ্ধি, আপনাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তা এবং আপনাদের অধিপতি বুধের যে একটা প্রভাব, যা আপনাদেরকে কিন্তু বুদ্ধিগ্রস্ত করে তুলবে। আপনারা কিন্তু বুদ্ধি এবং সঠিক কৌশল অবলম্বন করে কিন্তু পারিবারিক জীবনে দায়িত্ব সান্নিধ্য পালন করে চলতে পারবেন। তবে সন্ধ্যার দিকে কোনো কিছু বিষয় নিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা বা পারিবারিক সজ্জনের সঙ্গে একটা আলোচনা এগুলো কিন্তু হতে পারে। তাছাড়াও কোনো কিছু কারণ অর্থাৎ পূর্বের কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার পিতা বা অন্যান্য ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু শাসন করতে পারে। সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো কথা কাটাকাটি বা সমস্যা কিন্তু একটা দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবনের নানান রকম কাজের চাপ, অর্থাৎ ফেলে আসা কোনো কাজ, স্থগিত রাখা কাজ আজকের ক্ষেত্রে একটা কিন্তু পূর্ণতা পাওয়ার প্রবল যোগ একটা কিন্তু থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা শিক্ষাগত ক্ষেত্রে রয়েছেন, শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছতে পারবেন। বৃহস্পতির বিশেষ প্রখরময় একটা প্রভাব কিন্তু আপনাদেরকে উপযোগী করে তুলবে। তাছাড়াও বলি, আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাপোর্ট বা সহযোগিতাগুলি আপনারা কিন্তু নানান দিক থেকে নানানভাবে কিন্তু আপনারা পার্টনারের দিক থেকে পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারবেন। তবে বলবো অবশ্যই সাবধান থেকে চলবেন, অহেতুক কোনো রকম কোনো সন্দেহ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কোনো গৃহে আগমনরত অতিথির কারণে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বা একে অপরের প্রতি একটা ভুল বোঝাবুঝি, রাগ অভিমানজনিত একটা সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই অহেতুক অন্যান্য কোনো ব্যক্তির থেকে পরামর্শ আপনারা নিতে যাবেন না, বা কোনো রকম কোনো কথা মাথায় নিয়ে আপনারা অহেতুকভাবে ঝগড়া সৃষ্টি করবেন না। একান্তই শান্তশীতলভাবে প্রত্যেকটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মজীবীদের জন্য আজকের দিনটি অনেকটাই চাপগ্রস্ত হবে। নানান রকম দায় দায়িত্ব এবং বাড়তি কিছু চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু আপনাদেরকে ডিসিপ্লিন এবং ন্যায়ের পথে চলার একটা প্রথম ধাপ, কীভাবে পদক্ষেপগুলি নিতে হয় তা কিন্তু শেখাবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যারা অংশীদারি বা পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা একটা ফলাফল বা শুভ একটা ফলাফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া রিয়েল এস্টেটের ব্যবসায় সাময়িক কিছু ঝুঁকি দেখা দিতে পারে। মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলে সেখান থেকেও কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন বা ভোগান্তির সম্মুখীন কিন্তু হতে পারেন। তাছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে কিন্তু আজকে লেনদেন করবার জন্য দিনটি মোটামুটিভাবে গেলেও লটারি ফাটকার দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি তেমন একটা সুপ্রখরিত হবে না। লটারি ফাটকার দিক থেকে অবশ্যই বলবো সাবধান থাকুন এবং সচেতন থেকে অবশ্যই চলুন। আজকের ক্ষেত্রে লটারির দিকে একেবারেই আপনার পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। তাছাড়া বলবো আজকের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীজীবীদের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম শ্রায়িত হবে। আপনারা অবশ্যই অভাবনীয় বিশেষ কিছু শুভ সংবাদ বা ব্যবসায়িক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু সুপ্রখরিত করে চলতে পারবেন। তাছাড়াও একান্তই বিশেষ কিছু বিষয় নিয়ে আপনারা কোনো রকম কোনো মানসিক কোনো দ্বন্দ্ব চলে থাকে, সেগুলি কিন্তু সমাধান হবে। নানান রকম দিক থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু তথ্য উপসংগৃহীত করতে পারবেন। বিশেষ কিছু সুপারিশে কিন্তু আপনারা উচ্চপদস্থে বিরাজ করতে পারবেন। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সমস্যা এবং জটিলতা কিন্তু আপনাদেরকে দেখাতে পারে, বা আজকের তিথিতে কিন্তু দেখা যেতে পারে। আগুন জাতীয় জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। ধারালো বস্তু, ধারালো অস্ত্র থেকে দূরে থাকুন। পাশাপাশি বলবো একান্তই আপনারা স্বাস্থ্যের দিকে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এমনকি মাথা ব্যথা, চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে একান্তই স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রাখা, বা অবশ্যই সময়মাফিক খাওয়া দাওয়া গ্রহণ করে একটুকু স্বাস্থ্যের প্রতি নিয়মমাফিক পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলাটাও কিন্তু আবশ্যকীয় হবে। মানসিক দিক থেকে নানান রকম উদ্বেগ আপনাদেরকে ঘিরে ধরবে। কিভাবে সামলানো হবে, কিভাবে সামলে চললে ভালো ফল পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক দ্বন্দ্বতা চলতে পারে। ঠিক ভুলের বিচার একান্তই কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনারা কেতু এবং রাহুর বিভ্রান্তিকর একটা ফাঁদের কারণে। তাই বলবো একান্তই নিজেদের
বিচার বুদ্ধি করে যে এটা ভাবছি যে এই বিষয়টা কি আদৌ ঠিক, অবশ্যই এইরকম ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, দিনটিকে কিন্তু খুব শুভভাবে উপযোগী করতে পারবেন, শুভভাবে অতিবাহিত করে চলতে পারবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে
ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্তে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের গ্রোথকে সংগ্রহণ করে আপনার প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকে তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সূচনা হবে। এরপর আপনাদের পারিবারিক জীবনের বিন্যাস ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল, আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত, হঠাৎ ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে
কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগীভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না, ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে।
সেহেতু বন্ধুরা অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে।
বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।